আজকে কাজে, কারণ আমাদের তো বসে থাকলে দিন চলে না গাইস। আর আমরা এখন সকাল সকাল চলে যাচ্ছি আমাদের এই যে ভ্যান লোডিং করতে, মানে পাবলিকদের মানে কিছু ইট বালি খড় সিমেন্ট এই সব ডেলিভারি করতে যাচ্ছি। আমরা দুই ভাই যাচ্ছি এখন, এই যে ভ্যান নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে নতুন রাস্তা আমাদের এখানে। নতুন রাস্তাটা হয়েছে, শুধু ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। আর এই রাস্তাটা ভাইরাল করার জন্য আমরা চেষ্টা করব। আমাদের এখন কাজের সময় গাইস, তোমরা যদি ভিডিও একটু লাইক ফাইক করো তাহলে আমরা মানে রাস্তাটা ভাইরাল করার চেষ্টা করবো। একটু ভিউ হলে, লাইক কমেন্ট হলে। দেখতে পাচ্ছি আমাদের গাড়িটা লোড হয়ে গেল। লোড হওয়ার পরে আমরা গাড়িটা ছেড়েছি এখন, ছেড়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। লোকের মাল, সিমেন্ট আছে, বালি আছে, ছোট পাথর আছে। আর আমরা যেতে যেতে রাঙাবালি রাস্তায় যাচ্ছি। দেখো এই যে আমাদের পাথর দেখালাম হাত দিয়ে। আর এই যে রাঙাবালি রাস্তা, এটা হচ্ছে রাঙাবালি খিরিস্তলা। কে কে চেনো একটু কমেন্ট করে বলো। আর এটা হচ্ছে নতুন রাস্তার মাথার শুরু, মানে জোরটামপুরের দিকে এই রাস্তাটা শেষ হয়েছে নতুন রাস্তাটা। আর এটা হচ্ছে পুরো নতুন রাস্তার মানে মাথা। এটা পুরো অসাধারণ একটা ভিউ, যেটা না দেখলে নিজের চোখে বুঝতে পারবে না। আর এই যে ভিডিওটা দেখো, পুরোটা দেখে বলবে কেমন হয়েছে ভিডিওটা। আর অসাধারণ একটা ভিউ, চারিদিকে শুধু ধান গাছ আর ধান গাছ, সবুজ আর সবুজ শুধু। আর তার মধ্যে হালকা হালকা জলের ছাওয়া, শুধু মানে অসাধারণ একটা ভিউ গাইস। না দেখলে বুঝতে পারবে না অরিজিনাল নিজের চোখে। আর গাইস সবাই একটু ফলো করো, লাইক করো, কমেন্ট করো, একটু বেশি বেশি করে দেখো সবাই। আর দেখতে পাচ্ছি আমরা ভ্যানে যাচ্ছি। যেতে যেতে সবাই মানে, এটা হচ্ছে ভ্যানেরটা স্ট্যান্ডার্ড, মানে এখান থেকে লোক যাওয়া আসা করে। এই যে সব শুয়ে আছে ভ্যানওয়ালা, দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা সব যাচ্ছি ভ্যান নিয়ে, নতুন রাস্তার মতো এটা। এই আমাদের আস্তে আস্তে আমার ভ্যানটা পাঞ্চার হয়ে গেল। যে আমি হাত দিয়ে ধরে রেখেছি, বলপেনের মাথা পাঞ্চার হয়ে গেল। এই যে এখান থেকে হাওয়া বাড়াচ্ছিল, আমি এখানে ধরে রেখেছি। আর কিছু করার নেই, প্রথম টিম যেতেই যেতেই আমাদের ভ্যানটা এখন বিপদ দেওয়া দিল। আর এই যে লোড অবস্থায় আমরা ভ্যানটা পাঞ্চার সারাচ্ছি। কিছুক্ষণ পর আমাদের সারানো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে চাকা ফাঁকা লাগানো হচ্ছে। এরপর আমরা আবার ছুটবো ভ্যানটা আনলোডিং করতে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের গদখালি নদীর অবস্থা। এটা রাখি পূর্ণিমার দিন গদখালি টু গোসাবা যাওয়ার পথে এই অবস্থা। মানে গদখালি পাড়ে বোট নৌকা বেঁধে গেছে, গোসাবা পাড়ে যেতে পারছে না, এতটা বালির চর পড়েছে। দেখেছো সব দিকে চারিদিকে বোট বেঁধে আছে। এই হচ্ছে গদখালি টু গোসাবার অবস্থা। প্যাসেঞ্জাররা সব বোটে দাঁড়িয়ে আছে। ওদিকে ট্যুরিস্ট বোট আটকে গেছে, এদিকে দুটো নৌকা। কী অবস্থা দেখো, না দেখলে বুঝতে পারবে না গ্রামের মানুষ কতটা কষ্টে জীবনযাপন করে। আর একটা বোট বেঁধে আছে, ওই যে চালাচ্ছে তাও ছাড়ছে না। দিকে একটা বোট আসছিল।